শোনা যায় আষাঢ়ের সপ্তম দিন পার হলে নীলাচল পাহাড়ের বুক চিরে ব্রহ্মপুত্র নাকি লাল হয়ে যায়। নমস্কার, কালীকথার এই পর্বে আমি আজ আপনাদের শোনাবো অম্বুবাচীর সেই আদিম ও অলৌকিক আখ্যান। আষাঢ়ের চেনা আকাশ, চারিদিকে মেঘের ঘনঘটা, আর তার মাঝেই আসামের এই গুয়াহাটির নীলাচল পাহাড় সেজে উঠছে এক অন্য রহস্যে। প্রতি বছর এই সময়টায় সারা দেশ থেকে ছুটে আসেন হাজার হাজার সাধু, তান্ত্রিক, অঘরী আর কৌতূহলী মানুষজন। কারণটা হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড় আধ্যাত্মিক মহাসমাবেশ অম্বুবাচী মেলা, যাকে অনেকেই আবার বলেন পূর্ব ভারতের মহাকুম্ভ। পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্র শেষে আদ্রা নক্ষত্রে অবস্থান করে, তখনই অম্বুবাচী শুরু হয়। এটা আবার বর্ষারও সূচনা বটে। শাস্ত্র বলে, এই আকাশ যদি পুরুষ হয়, ধরিত্রী তবে স্ত্রীলিঙ্গ। এই দুইয়ের মিলন ঘটে বর্ষার বৃষ্টির মাধ্যমে। দুজনের মিলনে সৃষ্টি হয় ফসল। এটাই অম্বুবাচীর অন্যতম গুরুত্ব দিক। মা এই সময় ধরিত্রীর সকল নারীর মতোই ঋতুমতী হয়। তাই মায়ের এই সময়টা দরকার বিশেষ যত্নের। আজকের দিনে দাঁড়িয়েও অম্বুবাচীর সম্বন্ধে মানুষের মনে এখনো কিছু ভুল ধারণা গেঁথে আছে। এবার আমাদের সকলের মনে জিজ্ঞাসা, এই মেলাকে ঘিরে কেন এত রহস্য? কেন এই 4টে দিন গোটা ভারতবর্ষের সনাতন ভাবাবেগ থমকে দাঁড়ায় এক অদ্ভুত শ্রদ্ধায়? আসুন আমরা একটু এর গভীরে যাই। কামাখ্যা মন্দিরে গেলে আপনি কিন্তু কোনো মূর্তি দেখতে পাবেন না। সেখানে আছে একটি পাথরের ফাটল বা জনিপীঠ, যা থেকে প্রতিনিয়ত একটি প্রাকৃতিক ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে। লোক বিশ্বাস এবং তন্ত্রশাস্ত্র মতে এই আষাঢ় মাসে দেবী কামাখ্যা তার বার্ষিক ঋতুচক্রের মধ্য দিয়ে যান। ঠিক এই মুহূর্তে মন্দিরের প্রধান গর্ভগৃহের দরজা 3 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই 3 দিন দেবীকে কোনো স্পর্শ করা হয় না, কোনো পুজো বা রান্নাও হয় না। এমনকি এই সময় চাষি ভাইরা জমিতে লাঙল দেন না, কোনো শুভ কাজ করা হয় না। মনে করা হয় এই সময় স্বয়ং ধরিত্রী মাতা বিশ্রাম নেন, পুনরুজ্জীবিত হয় প্রকৃতির সৃষ্টিশীল ক্ষমতা। এর পেছনে এক পৌরাণিক গল্পগাথা আছে। আমরা সবাই সেই গল্পটি জানি। পিতা দক্ষের মুখে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে নিজেকে অর্পণ করেন। শোকাতুর এবং ক্রুদ্ধ শিব তখন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয়ঙ্করী তাণ্ডব। মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে
মুক্তি দিতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১টি খণ্ডে ভাগ করলেন। সেই ৫১টি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সতীপীঠ হয়েছে, ৫১ সতীপীঠ। তেমনই একটি সতীপীঠ হল কামাখ্যা। আমরা মনে করি সতীর মহাজনী বা গর্ভ অংশটি পড়েছিল এই নীলাচল পাহাড়ে। তাই কামাখ্যা কেবল একটি মন্দির নয়, এটি নারীত্ব, উর্বরতা এবং সৃষ্টির আদিমতম প্রতীক। এই ৩ দিন মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের জল অলৌকিক উপায়ে লাল হয়ে ওঠে। অনেকে এই অম্বুবাচী চলাকালীন ঘরের নিত্য পুজো বন্ধ রাখেন, দেবী মূর্তি একদম কাপড় দিয়ে ঢেকে রাখেন। তবে এটা কিন্তু একদম ভুল। আমার ঘরের মেয়ে যদি ঋতুমতী হয়, আমি তাকে নিশ্চয়ই না খেতে দিয়ে শাড়ি কাপড় তাকে ঢেকে রাখবো না। আমাদের ঘরের দেবদেবীরা, আমাদের ঘরের ইষ্ট দেবী যিনি আছেন, তারা তো আমাদের নিজেদের মতন, আমাদের পরিবারেরই একজন। তবে তাদের সাথে কেন এই ভেদাভেদ? যে সমাজে আজও ঋতুস্রাব নিয়ে কথা বলতে মানুষের দ্বিধাবোধ হয়, সেখানে দাঁড়িয়ে আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের সনাতন সংস্কৃতির ঋষিরা ঋতুচক্রকে অপবিত্র না বলে তাকে সৃষ্টির মূল ভিত্তি হিসেবে পুজো করে গেছেন। তাই অম্বুবাচী শুধু কোনো আচার নয়, আমাদের সৃষ্টিশীলতার একটা প্রতীক। অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয়, নারীর শরীর অপবিত্র নয়, বরং তা জীবনের এবং প্রকৃতির পরম উৎস। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন। অম্বুবাচী উৎসব শেষ হলেই আবার শুরু হবে স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রা পর্ব। সেই গল্প নিয়েও আসবো একদিন। আজ তবে এটুকুই থাক। মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।